আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চিকেন ফাহিতা রেসিপি দেখার জন্য। এই রেসিপিটি বানানো অনেক সহজ আর খেতে কিন্তু অনেক মজার। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। চিকেন ফাহিতা বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি ১ কাপ। মাংসগুলো পাতলা আর এই সাইজ করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মসলা এড করব। এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মরিচ গুঁড়ো। চিকেন ফাহিতার মধ্যে মরিচের পরিমাণ বেশি থাকে। আপনারা বেশি মরিচ না খেতে চাইলে অল্প দিতে পারেন। সয়া সস দিয়ে দিলাম ১ টেবিল চামচ, জিরা গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, গরম মসলা গুঁড়ো 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ। সয়া সসের মধ্যে লবণ থাকে তাই আমি লবণটা একটু কম দিলাম। এবার হাত দিয়ে সবকিছুকে একটু মাখিয়ে নিচ্ছি। ১ পিস লেবু চিপে পুরো রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা এটা ১০-১৫ মিনিটের জন্য মেরিনেট করে রাখতে পারেন। আমি আজকে রাখবো না, এখনই রান্নাটা করে নিব। চুলায় একটা হাঁড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রসুন কুচি। এখন তেলের সাথে রসুনটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। যখন রসুনের কালারটা হালকা ব্রাউন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মসলা মাখিয়ে রাখা মাংসগুলো। অনবরত নেড়েচেড়ে মাংসগুলো একটু ভেজে নিচ্ছি। এগুলো মুরগির বুকের মাংস আর পাতলা করে কাটা, তাই এটা ঢেকে রান্না করতে হবে না। ভাজতে, ভাজতে সিদ্ধ হয়ে যাবে। যখন মাংসগুলো সিদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো ক্যাপসিকাম। একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি। দিচ্ছি গোল, গোল করে কেটে নেওয়া ২ টো কাঁচামরিচ। সবকিছুকে একসাথে আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা ২ কাপ পোলার চালের ভাত। ২ কাপ চাল সিদ্ধ করার পর যতটুকু হয়েছে সবটুকুই দিয়ে দিচ্ছি। প্রথমে অর্ধেক দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে বাকি অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিব। আমি এখানে পোলার চালের ভাত দিয়ে রান্না করছি। আপনারা বাসমতি চালের ভাত অথবা আমরা রেগুলার যে চালের ভাত খাই সেই চালের ভাত দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন। সম্পূর্ণ ভাত দেওয়ার পর খুব ভালোভাবে সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ সয়া সস। ভাতের জন্য লবণ দিয়ে দিচ্ছি ১ চা চামচ। আবারও সবকিছুকে একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ফাহিতা রাইসে ঝালের পরিমাণ বেশি থাকে। আমি আবারও বলছি, ঝাল আপনারা বেশি খেতে না চাইলে ঝালের পরিমাণটা একটু কম দিবেন। ব্যাস হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। মাংস মেরিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। আর ঝটপট বানিয়ে লাঞ্চ বক্স অথবা বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।